সবাইকে রাধিকাস ডেইলি লাইফে সুস্বাগতম। গত 10 জুন ছিল আমার বড় মেয়ে সামহিতার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে পুরোটা ব্লগ জুড়ে থাকছে আয়োজন। শুভ জন্মদিন সামিতা, তোমার শুভ জন্মদিনে এই মূল কামনা, অনেক লোকের মাঝে তুমি হও অনন্যা। আশীর্বাদও তোমার তন্তু ভাই সিলেট। হ্যালো এভরিওয়ান, তো আজ রাত 12টার পরে সামহিতার জন্মদিন 10 জুন। তো দেখো আমি স্নান টান করলাম, এখন আবার গরম লাগতেছিল। তো সামহিতার বাবা সামহিতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে খাবার পাঠাইছে, স্পেশাল কুক দিয়ে রান্না করে। ও কিন্তু এটা জানে না, ও জানে ওর কোনো সেলিব্রেশন হবে না। আবার কেকও পাঠাইছে, কেকটা আমরা কালকে সন্ধ্যার পরেই কাটবো। তো দেখি ওর রিয়েকশন কি। চলো। আর ও সামিতার বাবা কিন্তু আউট অফ টাউন, রাজশাহী গিয়েছে অফিসের কাজে। তো চলো দেখি। সামিতা একটু আসো তো বাবা। হ্যাঁ আসো। কি ঘরের অবস্থা কি করে রাখছিস ভাই? প্রজেক্ট দেখো অবস্থা। আচ্ছা চোখটা বন্ধ করো, এবার আসো। দাঁড়া দাঁড়া, তোরে ধরবো না ক্যামেরা ধরবো ভাই, আমি কনফিউজড। আচ্ছা ঠিক আছে, আস্তে 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 বাড়ি খাবি। এই চুরামি না, আমি দেখতে পাচ্ছি সব পাঙ্গুল টাকা। এটা কি? এটার নাম কি? দেখ নাম কি বাবু। সামিতা খাওয়ার সময় বাবা, খাওয়ার সময়। আমি তো ছিঁড়ে ফেলছি, আমার খিদা লাগছে। বাবা এরকম করে না, খাওয়ার সময় রাখো রাখো। তাহলে খেতে আসো। বোন তুমি খাও তাইলে একা একা, কারণ বোন একটু কাজ করছে তো পরে খাবে। তুমি যেহেতু ছিঁড়ে ফেলছো। বোন কাজ করছে, একটু পটি করছে। আচ্ছা ঠিক আছে। ও গোলাপ ফুল। ভাই ক্যামেরা এগুলা কেন বলিস? ওরে অপমান করিস, বড় হইলে ও দেখবে না। তো এই যে দেখো রাধিকার বাবা খাবার পাঠাইছে, সামিতার বাবা। তো এই যে রোস্ট, এটা হচ্ছে ডিমের কুরমা, আর এটা সবজি। এটা পোলাও। তুমি ভাবছো বার্থডে কেউ সেলিব্রেট করবে না? না তো তোমার বাবা দেখছো কত ভালোবাসে তোমাকে। কেক পাঠাইছে, কেকটা সন্ধ্যার পর আমরা কাটবো আর এইগুলা করবো। আর তাও যদি তুমি ফুচকা খাইতে চাও, আমরা কালকে ফুচকাও খাইতে যেতে পারি। না আচ্ছা আচ্ছা ওকে। তবে তুমি তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, তুমি কি যাইতে পারবে বিকালে? তুমি খুশি? তো বাবাকে কিছু বলতে চাও? কি বলবো? একটু থালাই না, এটা দেখতে রাখতে চাও। বাবা অনেক অনেক থ্যাংক ইউ। আমি শুধু খেতেই ভালোবাসি, খাওয়াটাই আমার জীবন। তো একটু খাওয়া পেলাম, এত ভালো লাগলো। খাওয়াটা আমার লাইফ, খাওয়া ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাকে তুমি শেল্টার দিবা না, এক্সপেন্সিভ জিনিস দিবা না, বাঁচতে পারবো, কিন্তু খাওয়ার ঠিক আছে শেল্টার দিব না, আজকে মাঠে গিয়ে ঘুমাবে। কিন্তু আমাকে জিনিস দিতে হবে খানি। আয় পূজা কিচ্ছু তো না, ডাকিলা বাবা, ডাকে দে। তো ঠিক আছে, তুমি থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবার সাথে একটু কথা বলে নাও ভিডিওতে, বাবা খুশি হবে। বাবাকে ফোন দিচ্ছে এখন। হ্যাঁ ফোন দাও। কি না বোন হাগুস দিচ্ছে কেন? বলো বোনকে কিছু বলবা? কিছু বলতে চাও? বোন হ্যাপি বার্থডে বোন। থ্যাংক ইউ। তোর মতো ভালো বোন পৃথিবীতে কেউ নেই, শুধু তুই। ওরে বাবা রে, কত ভালোবাসা। তুই একটু পড়াশোনা মন দিয়ে করিস, বন্ধুদের সাথে খেলা করিস, মাঠে দৌড়াইস, ঠিক আছে? তুই প্লেগ্রাউন্ডে কি খেলিস? ওই যে দোলনা আছে বোন, খেলিস, ঠিক আছে বোন? তাইলে রাধিকা সামহিতা দুইজন চলো, এখন আমরা হ্যাপি বার্থডে স্পেশাল ডিনার খাবো, ঠিক আছে? চলো। হ্যাঁ ফিস্ট, ইয়েস। ও হ্যালো এভরিওয়ান, আবার আসলাম। তো এবার ডিনার দেখানোর জন্য এসেছি। দেখো কি মজার খাবার, এখন রিভিউ দিচ্ছি কেমন। আরে দেখো বন্ধুরা কি মজার খাবার, আমার তো খুব মিষ্টি লাগছে। অনেক দারুণ, ডিমের কুরমাটা অনেক মিষ্টি, আমার মিষ্টি মিষ্টি অনেক ভালো লাগে। এই যে দেখো মা ওরা সবাই খাচ্ছে। রোস্ট আছে, রোস্ট আর সালাদ। ওয়াও কি সুন্দর খেতে। রোস্টটা এখানে, রোস্ট একটু পরে নিব। রাধিকা কেমন কেমন বোন? তো দেখলে রাধিকারও ভালো লাগলো, সবারই ভালো লাগলো। ও বসে যাবে পূজা। পূজা খুব খুশি না? পূজা প্রিয় খাবার।
আচ্ছা তো আমি খেয়ে নেই, তোমরা ভালো থেকো। এই যে সামহিতার জন্মদিনের স্পেশাল কেক, চকলেট কেক। তো যেহেতু ওর বাবা বাসায় নেই, আউট অফ টাউন, সেহেতু আমিও বাইরে যেতে পারলাম না, নতুন শহর, আমি কিচ্ছুটি চিনি না, আমাদের রানার ভাইকে দিয়ে আনাইতে হইলো। তো সামহিতাকে বললাম যে তোমাকে চলো কিছু ফটো সেশন করে দিই। তো রাধিকা খুবই এক্সাইটেড, ওর বোনের বার্থডে, ও কেক খাবে। ও আসলে কেক বলে না, বলে হ্যাপি বার্থডে খাবো। তো রাধিকা দেখো কি খুশি। তো দুই বোনের কিছু ফটোশুট করে নিলাম, দেখো কি সুন্দর লাগছে দুইজনকে। আর এই যে দেখো পূজাকেও ডেকে নিলাম, পূজার সহ কিছু ফটো তুলে নিলাম। এবার ছবি তোলা শেষ হলে আমরা আর একটু পর কেক কাটবো। তোমরা সবাই আমাদের সাথে থাকবে আর সামহিতার জন্য প্রচুর 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 আশীর্বাদ করবে কিন্তু। বলো। পূজারাও থ্যাংক ইউ। এখন হচ্ছে সামহিতা কেক কাটিং করবে, তাই না? আচ্ছা। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাস বাস, কেকটা নষ্ট করো না। থ্যাংক ইউ। এখন তুমি চামচ করে রাধিকাকে একটু তুলে দাও, রাধিকা তোমাকে খাওয়াই দিবে। বলতে ছোট, তুলতে পারে না। হ্যাঁ, ক্রিমটা দিও না, ক্রিমটা তো অল্প করে তুলে দাও, কেকটা নষ্ট করো না। হ্যাঁ, খাওয়াই দাও দিদিয়াকে। এই তার একটা ছবি তুলবো। হ্যাঁ, তো এখন রাধিকাকে খাইয়ে দাও। একটু এদিকে তাকালি না, কেমন তোর কেক খেয়ে মুখে কি হলো পরিবর্তন? কেকটা কেমন রে? ভালো, ভালো আছে তো। দিনাজপুরের ফার্স্ট আমরা কেক টেস্ট করলাম, ভালোই না? আচ্ছা। আর এইবার পূজা খাইয়ে দিচ্ছে সামহিতাকে, আর সামহিতাও পূজাকে খাইয়ে দিবে। তো ওদের সবার কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু সামহিতা কিন্তু আমাকে খাওয়াতে ভুলে গিয়েছিল। আর যেহেতু আমি ক্যামেরা উইমেন্স, সো আমিও ক্যামেরা ছেড়ে উঠে আর বলিনি যে আমাকে খাইয়ে দাও। ভাবলাম যেহেতু ওর বাবাকেও খাওয়াইনি ওই দিন, বাবাও বাসার বাইরে, তো আমাকে খাওয়ানো কি দরকার। তো এইবার ডিসাইড করছি জন্মদিনের মোমবাতি নিভাবো না, কারণ আমি একটা জায়গায় পড়ছি যে বাতি নিভানো মানে অশুভ। হ্যাঁ, ইনভাইট করা মানে এটা অশুভ। আমাদের হচ্ছে প্রদীপ টদীপ, ধান দুব্বা, তো আমি এখানে নতুন আসছি, ধান দুব্বা কিছুই কালেক্ট করতে পারি নাই। সো আমি মোমবাতি দিয়ে সামিতাকে শুভ জন্মদিন মা। আজকে বাবাও মানে দূরে আছে চাকরির জন্য। হ্যাঁ, তো মা আশীর্বাদ করে দিলাম। কেকটা কিন্তু বাবাই পাঠাইছে। আসো, আশীর্বাদ করে দে দুই বোনকে, পূজাকেও আশীর্বাদ করে দে। শাবাশ। তো সবাই আমার মেয়ের জন্য, সামহিতার জন্য আশীর্বাদ করবে। ও এমনিতেই অনেক ভালো মেয়ে, অনেক লক্ষ্মী মেয়ে। তুই তো আরো বেশি লক্ষ্মী, মানে বলে লাভ নাই, এটা কোনো ডেফিনেশনই নাই, বুঝছিস? তো আমাদের সন্ধ্যাবেলা একটা পার্টি হইলো, সারাদিন কিছুই হয় না, আমরা অনেক ব্যস্ত ছিলাম। আর বাবা একটু পরপরই ফোন দিছে, বাবাকে ফোন দাও, দিদি ভাই ফোন দিছে, দিদি ভাইকে ফোন দাও, ঠিক আছে? তুন্তু তোমার জন্য পূজা দিছে সকালে। হ্যাঁ, বনু দিছে মিষ্টান্ন ভোগ দিছে, আবার বনু তোমার ড্রেসের জন্য পাঠাইছে, তাই না? আমরা ড্রেস কিনবো, টাকা পাঠাইছে বিকাশে বনু। আর এই যে ফুলটা কে দিছে বাবা? জেসিকা, প্রাপ্তি ফুলটা ওকে দিছে। আর জেসিকা জানে কি দিছে? জেসিকা কি চেন তাই এটা একটু দেখাবে আমাদের? এই যে এটা ও দিয়েছে, এইটা ডল সহ না? এটা ওয়েনসডে অ্যাডামস একটা মুভি আছে, একটা মেয়ে কথা বলে না, কি রকম একটু ইমো গার্ল টাইপের। কি প্যাড, সরি কি চেইন, এটা কি নাম? ওই যে মানে জেসিকা দিছে, রাইট? হ্যাঁ। আর ফুলটা দিছে কে? প্রাপ্তি। আচ্ছা, তাহলে তুমি অনেকই গিফট পাইলা। বনু তোমাকে যাওয়ার জন্য টাকা পাঠাইছে, তারপরে হচ্ছে তোমার দিদিভাই তোমাকে উইশ করছে, দেন হচ্ছে তুন্তু বনু দুইজনই তোমার জন্য স্পেশাল মন্দিরেও পূজা দিছে, আবার বাসায় থ্যাংক ইউ। কিন্তু সবচেয়ে স্পেশাল থ্যাংক ইউ কাকে জানো? বাসায় মিষ্টান্ন রান্না করছে তোমাকে আর বাবাকে, কারণ তুমি কেক আনাইছো, ঠিক আছে? একটু বেশি কিন্তু বাবাকে, কারণ বাবা ওই যে, হ্যাঁ, বাবা তোমার জন্য একটা স্পেশাল ফিস্ট আয়োজন করছে। আর হচ্ছে এই যে কেকটা, তো সবকিছু মিলায় বাবুনের বলছি সামিতার বার্থডেটা অনেক ভালোই কাটছে, যদিও মানে এইবার আমরা তেমন কিছু করতে পারি নাই না। ওকে সামিতা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা।